পরোটা তো আপনারা অনেক রকমের তৈরি করে খেয়েছেন বা দোকানে কিনেও খেয়েছেন, তবে এইভাবে একবার বান পরোটা বানিয়ে দেখুন। কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। এই পরোটাগুলো কিন্তু সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগবে। আমিষ নিরামিষ যে কোনো সবজি বা একটু টমেটো সস হলেও কিন্তু খাওয়াটা ভীষণ ভালো হবে। কতটা সুন্দর হয়েছে দেখুন, অনেকটা কিন্তু লেয়ারও রয়েছে। এইভাবে বাচ্চাদের স্কুলে টিফিনেও তৈরি করে দিতে পারবেন, খেতে ভীষণ ভালো লাগে। একবার অন্তত তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। বাড়িতে সকলে ভীষণভাবে পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু আপনারা ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন, সেরকম একটা পরোটা বানিয়ে দেখাবো। আর এই পরোটাটা একদমই আলাদাভাবে তৈরি করে দেখাবো, খেতে কিন্তু দারুণ হয়, আপনারা টিফিনেও দিতে পারবেন। তো চলুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করবেন। পরোটা বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নিতে হবে। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। এবারে এই বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 2 বাটি ময়দা। এবারে এর মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। এবারে এই ময়দাটা মেখে নিতে হবে, তার জন্য এখানে আমি গরম জল নিয়েছি। এবারে এই জলটা দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নেব। জল কিন্তু এখানে অল্প অল্প করে দিতে হবে। আচ্ছা, এখানে গরম জলটা দেওয়ার কারণে কিন্তু পরোটাগুলো অনেকটা সফট হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এই ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না, একটু নরম তাকে মেখে নিতে হবে। আচ্ছা, পরোটা তৈরির জন্য এখানে আমি ছোট বাটি মেপে 2 বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে মাপে পরোটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু ময়দাটা বাড়িয়েও নিতে পারবেন। আর এখানে আমি একটুখানি লবণ ব্যবহার করেছি, আপনারা একটু লবণ আর একটু চিনি দুটোই কিন্তু ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা কিন্তু আমি নরম তাকে মেখে নিয়েছি। আর হাতের মধ্যে দেখুন চিটচিটে হয়ে লেগে রয়েছে। এই পর্যায়ে নিয়ে নিতে হবে সামান্য একটু তেল। আর এই তেলটা দিয়ে মেখে নিলে দেখবেন কোনোভাবেই কিন্তু আর হাতে লেগে যাবে না। তেল দেওয়ার পর এইভাবে একটু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর এইভাবে মেখে নিতে নিতে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একদমই সফট হয়ে যাবে, আর হাতের মধ্যে কিন্তু কোনোভাবে আর লেগে যাবে না। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একদমই সফট করে মেখে নিয়েছি। আর ডোটা দেখুন কতটা নরম হয়েছে। এবারে এটাকে আমি থালাতে ঢেকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। এইভাবে মেখে কিছুক্ষণ একটু ঢেকে রেখে দিলে দেখবেন খুব সুন্দরভাবে এই ডোটা কিন্তু সফট হয়ে যাবে। এখানে প্রায় আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু থালাতে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন, রেস্টে রাখার জন্য অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবারে আবারও ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন, আবারও খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি। এবারে পরোটা তৈরির জন্য এখান থেকে ছোট করে লেচিগুলো বের করে নেব। লেচিগুলো ঠিক এই মাপে কেটে নেব। খুব একটা ছোটও না, আবার যে খুব একটা বড় তাও কিন্তু না। এখানে সম্পূর্ণ লেচিগুলো খুব সুন্দরভাবে একই মাপ করে কেটে নিয়েছি। এবারে চাটুতে নিয়ে একটু পাতলা করে বেলে নেব। চাটুর মধ্যে বেলে নেওয়ার আগে সামান্য একটু তেল এভাবে ছড়িয়ে নিতে হবে। পুরো চাটুটাতেই তেলটা খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে, কারণ ময়দার ডোটা অনেকটাই নরম, সেই কারণে লেগে যেতে পারে। এবারে একটা লেচি নিয়ে নেব চাটুর মধ্যে, নিয়ে এবারে পাতলা করে একটু বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করেই বেলে নিতে হবে। এই যে দেখুন, এখানে যতটা সম্ভব হয়েছে একদমই পাতলা করে বেলে নিয়েছি। ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে।
এবারে এই রুটির মধ্যে সামান্য একটু তেল এইভাবে ছড়িয়ে নেব। তেলটা চারদিকে সমান করে একটু লাগিয়ে নিতে হবে। এবারে একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে নেব। এবারে শুকনো ময়দাটা এইভাবে খুব ভালো করে একটু ছড়িয়ে নিতে হবে। তেল আর ময়দাটা একইভাবে একটু পুরো রুটিতেই ছড়িয়ে নিতে হবে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে যেটা করতে হবে সেটা এইভাবে তুলে একটু এইভাবে এক জায়গায় করে নিতে হবে। তারপরে এইভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে নিলেই রেডি হয়ে যাবে বান পরোটা। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা পরোটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে পরোটাগুলো তৈরি করে একটা থালার মধ্যে নিয়ে নেব। তার আগে থালাটাতে কিন্তু সামান্য একটু তেল লাগিয়ে নিতে হবে। আবারও একটা লেচি একইভাবে চাটুর মধ্যে নিয়ে পাতলা করে একটু বেলে নিতে হবে। তবে এই রুটিগুলো কিন্তু একটু তেল দিয়ে বেলে নিতে হবে। এই যে দেখুন এখানে আবারও খুব পাতলা করে বেলে নিয়েছি। একইভাবে আবার একটু তেল ছড়িয়ে নেব এইভাবে। আর নিয়ে নেব একটুখানি শুকনো ময়দা। ময়দাটাও একইভাবে ছড়িয়ে নিতে হবে। এই পরোটাগুলো তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। এই যে দেখুন আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো প্রথমে রেডি করে নেব। এই যে দেখুন সবগুলো একইভাবে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে উনুন জ্বেলে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে নেব। এবারে কড়াইয়ে নিয়ে নেব একটুখানি তেল। এখানে তেল কড়াইয়ে নিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। এবারে এগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেল কিন্তু প্রথমের দিকে খুব একটা বেশি গরম করার দরকার নেই, হালকা একটু উষ্ণ গরম থাকলেই হবে। এবারে হালকা আছে একদিকটা একটু হালকা লালচে করে ভেজে নেব। এবারে এগুলো একটা একটা করে উল্টে দেব। একটা একটা করে সবগুলো খুব ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে একটু সময় লাগবে, 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন এখানে হালকা আছে খুব সুন্দরভাবে পরোটাগুলো ভেজে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবারে হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে বান পরোটাগুলো তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। আর এগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তাহলে বন্ধুরা আজকে ঝটপটভাবে এই বান পরোটা তৈরি করে নিয়েছি। আপনারা এইভাবে তৈরি করবেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।